তাহলে বাংলার ছেলেপেলেরাও কিন্তু চাইছে যে একটা পরিবর্তন আসুক, তাকে বদলাতে। বাংলার যুব সমাজ কিন্তু দাঁড়িয়ে আছে। দিদি যত যাই কলকাঠি নাড়ুক না কেন, দিদি কিন্তু কোনো অবস্থাতে এবারে পারবে না বিজেপিকে আটকাতে। সামনে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, এইবার পশ্চিমবঙ্গে বিধানসভায় কি আপনি পরিবর্তন চাইছেন? অবশ্যই চাইছি পরিবর্তন। পশ্চিমবাংলায় পরিবর্তন হওয়াটা খুব দরকারি। কেন দরকারি বলুন তো? আজকে চাকরি নেই, আজকে স্বাস্থ্য ব্যবস্থা বেহাল, আজকে রেশনের দুর্নীতি, আজকে তৃণমূলের কোন দুর্নীতিটা নেই সেটা আপনারাই বলুন। আজকে সাধারণ মানুষ এই পরিবর্তনটা চাইছে। তারা হয়তো তারা সামনে এসে আমাদের মতন বলতে পারছে না, কিন্তু তারাও এবারে কিন্তু একজোট হয়েছে এই তৃণমূল সরকারকে উৎখাত করবার জন্য। তৃণমূলের দুর্নীতি সম্বন্ধে যদি কিছু জানেন বলুন। দেখুন, আমরা তো দেখেছি জলজ্যান্ত আরজি করের ঘটনাটা, যেখানে দাঁড়িয়ে একজন মহিলাকে কর্মরত অবস্থায় সরকারি জায়গাতে তাকে মেরে ফেলা হলো, এবং দিদির তৎপরতায় দিদির প্রশাসন কোনো রকম কোনো দোষীকে ধরতে পারলো না। তারা সাধারণ একজন ওই সন্দীপ ঘোষ, সে ওই হাসপাতালে নানা রকম দুর্নীতির সাথে যুক্ত, নানা রকম মানুষের শরীরে নানা রকম অঙ্গ বিক্রি সে করছিল। হয়তো সেরকম কোনো কিছু তথ্যই সেই মেয়েটি জানতে পেরে গেছিল।